আলহামদুলিল্লাহ, আমাদের আসন্ন ঈদুল আজহা তথা কুরবানির ঈদ আসছে, এর জন্য বেশ প্রশ্ন এসেছে। আমি এই মুহূর্তে প্রশ্নগুলোর উত্তর প্রদান করছি। কুরবানির প্রকৃত উদ্দেশ্য কি এবং কেন এটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ? কুরবানির প্রকৃত উদ্দেশ্য হলো যে পশু কুরবানির সাথে সাথে পশুত্বকে কুরবানি করা, এবং এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু নবীজি হাদিসে বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সেই জায়গা থেকে মুসলমানদের জন্য কুরবানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানি কার উপর ওয়াজিব হয়, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানি যারা নেশাব পরিমাণ মালের মালিক, চাই পুরুষ হোক নারী হোক, তার উপর কুরবানি ওয়াজিব। আর নেশাব হচ্ছে ঈদের দিন, ঈদের যে 3 দিন আছে সেই 3 দিন কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার অথবা 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ সম্পদ থাকে, যেটা প্রয়োজনের অতিরিক্ত, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তবে জাকাতের নেশাবে আর কুরবানির নেশাবে একটু বেশ কম আছে। কুরবানির নেশাবে ওই 3 দিন অতিরিক্ত প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে সেগুলোর মূল্য আসবে। যেমন কারো কাছে যদি কিতাব 2 সেট থাকে, 1 সেট তার প্রয়োজনীয় আর 1 সেট প্রয়োজনীয় অতিরিক্ত, সেটার মূল্য চলে আসবে। অনুরূপভাবে ফুকাহে কেরাম কিতাবে লিখেছেন টিভি এটা প্রয়োজনের অতিরিক্ত, কম্পিউটার প্রয়োজনের অতিরিক্ত, কাজে এ সমস্ত জিনিসের মূল্য অ্যাড হবে। তাই দেখা যায় যাদের উপর কুরবানি ওয়াজিব হয়, সাধারণত যাদের উপর জাকাত ওয়াজিব হয় না, কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যায়। এই হলো কুরবানির সংক্ষিপ্ত নেশাব, যে কাদের উপর কুরবানি ওয়াজিব হয়। তো ছাগল, বেড়া ও উটের বয়স কত হবে? গরুর বছর তো 2 বছর হতে হবে, ছাগল 1 বছর, বেড়া 1 বছর, 6 মাসেরটা যদি বছরের মতো লাগে তাহলে ঠিক আছে, উটের বয়স 5 বছর হতে হবে। বর্তমান সময়ে ঈদের নামাজকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা আনুষ্ঠানিকতা দেখা যায়, ইসলাম এ বিষয়ে কি শিক্ষা দেয়? দেখুন, ঈদের নামাজ তো খোলা মাঠে হবে, আকাশে, যেখানে চাঁদ নেই, খোলা মাঠে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হয়ে খোলা আকাশের নিচে ঈদের নামাজ পড়েছেন। হ্যাঁ, যদি কোনো উজর থাকে, বৃষ্টি থাকে, তাহলে অবস্থায় ঈদগাতে শামিয়ানা বেঁধে নামাজ নয়, তখন মসজিদে পড়বেন। নবীজি উজর হলে ঈদের নামাজ মসজিদেই পড়েছেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেক জায়গায় ঈদের দিন বৃষ্টি হচ্ছে, কিছু লোক ঈদগাহে যাচ্ছে, সেখানে গিয়ে আপনার ছাদ তৈরি করছে, ছাদের নিচে নামাজ পড়ছে। এগুলো আসলে খেলাফে সুন্নত, এগুলো সুন্নত বিরোধী কাজ। কাজে স্বাভাবিক অবস্থায় তাহার কোনো বিশৃঙ্খলায় জড়িয়ে না যাওয়া। যে ঈদের দিন যদি ঈদগাহে নামাজ পড়ার সুযোগ থাকে, তাহলে আমরা ঈদগাতে নামাজ পড়বো, কোনো বিশৃঙ্খলা করবো না। আর ঈদগাহে নামাজ পড়ার অসুবিধা হয়, যেমন বৃষ্টি হচ্ছে মুষলধারে, তাহলে মসজিদ আছে, আমরা মসজিদে নামাজ পড়ে দিব। এই হইল ইসলামের দিক নির্দেশনা। এগুলাকে নিয়ে বিশৃঙ্খলায় না জড়ানো উচিত।